নমস্কার বন্ধুরা, এড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি পাতুরি। যে কোনো নিরামিষ দিনে আমরা কী রান্না করব এটা ভাবতেই থাকি। এইভাবে যদি নিরামিষের দিনে বাঁধাকপির পাতুরি বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে এই সব রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একদম কম উপকরণেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। বাঁধাকপির পাতুরি করার জন্য আমি এখানে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু আমি এখানে নিয়েছি আধখানা। ভালো করে জল দিয়ে কপিটা ধুয়ে নিচ্ছি। এই সময় বাঁধাকপি সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে, সেজন্য আমি ভাপিয়ে নেব। 10 থেকে 12 মিনিটের মতন একটুখানি ভাপিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে। অন্যদিকে ডেকচিতে আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিটা। এইভাবে যদি বাঁধাকপির পাতুরিটা বানান একদম কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায়। শীতকালে যদি বাঁধাকপির পাতুরিটা বানাতে চান তাহলে না ভাপালেও চলে। শীতের বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে কিন্তু আর আমি লবণ দিচ্ছি না। 10 থেকে 12 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জার, আর এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি প্রথমেই সাদা তিল। আমি এখানে সাদা তিল দিচ্ছি 4 চামচ। এরপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে দিচ্ছি 2 চামচ। দিয়ে দিচ্ছি চিনে বাদাম, একটুখানি বাদাম দিলে কিন্তু পাতুরি খেতে খুব ভালো লাগে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটুখানি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। অন্যদিকে বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে ভেপে গেছে, আর নামিয়ে নিয়ে আমি একটা ঝাঁঝরা দিয়ে তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। বাকি যেটুকু আছে সেটাও আমি ছেঁকে নিয়ে রাখছি বাটির মধ্যে। অন্যদিকে আমি নিয়ে নেব কলা পাতাটা ভালো করে ধুয়ে আমি রেডি করে রেখেছি, আর ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি পাতাটাকে সেঁকে নিচ্ছি। পাতাটা সেঁকলে কিন্তু পাতার যে রঙটা সেটা একদম চেঞ্জ হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে যে পাতাটা খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। সব পাতাগুলো এরকমভাবে আমি সেঁকে রেডি করে নিচ্ছি। এরপর আমি হালকা ভাপিয়ে রাখা বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এর মধ্যে কিন্তু কালো সর্ষে আছে, তিল আছে, কাঁচা লঙ্কা আছে, সামান্য জল দিয়ে বেটেছি, তার সাথে আছে চিনে বাদাম। আমি এখানে সাদা তিল দিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। এছাড়াও পোস্তর ব্যবহার অবশ্যই করতে পারেন। পোস্ত যদি বাড়িতে না থেকে থাকে সেই জায়গায় সাদা তিল দিয়ে করলে কিন্তু একদম পোস্ত স্বাদেই খেতে লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতন লবণ, দিয়ে দিলাম 2 চামচ চিনি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন। এর মধ্যে কিন্তু আমি আর হলুদের ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি আমি তেল 5 চামচের মতন। যেহেতু পাতুরি আর পাতুরিতে তেলের ব্যবহারটা একটুখানি বেশি লাগে, চামচ দিয়ে খুব ভালো করে তল ওপর দিয়ে পুরো বাঁধাকপিটা আমি মাখিয়ে নিচ্ছি। এই রকমভাবে যদি বাঁধাকপির পাতুরি তৈরি করেন তাহলে কিন্তু নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগবে। আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগে না এই রেসিপিটা করতে, একদম কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি অন্যদিকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি সেঁকে রাখা কলা পাতাটার মধ্যে চামচ দিয়ে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপিটা।
বাঁধাকপিটা মাখিয়ে নিয়ে কিন্তু আমি 10 মিনিটের মতন রেখেছিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে, খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 4 চামচের মতন দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপরে দুপাশটা ভালো করে আগে দিয়ে মুড়ে নেব, তারপরে দু সাইড থেকে মুড়ে নিচ্ছি যাতে করে না বেরিয়ে যায়। এরপরে আমি সুতো নিয়ে নিয়েছি, সুতো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে বেঁধে দিচ্ছি। কলা পাতাটা যদি ভালো করে সেঁকা হয়ে যায় তাহলে কিন্তু একটুও ছেড়ে না। চারপাশ দিয়ে সুতো ঘুরিয়ে ভালো করে আমি বেঁধে নিচ্ছি যাতে করে না খুলে যায়। এই একই রকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। এই রকম রেডি হতে কিন্তু একটুখানি সময় লাগে, ভালো করে মুখের দিকটা কিন্তু বন্ধ করতে হবে, না হলে ভাজতে ভাজতে খুলে যেতে পারে। একটা রেডি হয়ে যাওয়ার পর আরও একটাও আমি ওই একই রকমভাবে রেডি করে নিচ্ছি। এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা। আবার ওই একই রকমভাবে দুপাশ দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি। ভালো করে মুড়িয়ে নেওয়ার পর আমি বেঁধে নিচ্ছি সুতো দিয়ে ওই একইভাবে। এরপর কড়াই চেপে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি হাই ফ্লেম করে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা কলা পাতায় মুড়ে রাখা বাঁধাকপিটা। এইভাবে যদি পাতুরি তৈরি করেন তাহলে কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। 10 মিনিটের মতন আমি কড়াইয়ের মধ্যে রাখবো, তার মধ্যে ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি দুপাশটা। এক পিঠটা হলে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি, এইভাবে দুপাশটা আমি রেডি করছি। 10 মিনিটের মতন ভেজে নেওয়ার পর তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। বাকিগুলো ওই একই রকমভাবে আমি ভেজে নিলাম। এরপর আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পাতুরিটা হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আমি খুললাম, গরম অবস্থায় কিন্তু খুলতে পারা যায় না, সেজন্য হালকা করে ঠান্ডা করে নিলাম। এরপরে আমি খুলে নিচ্ছি, আর মোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পাতুরি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে নিন, আশা করি খেতে দুর্দান্ত লাগবে।